আমার মামুন প্রশ্ন করেছেন, দুজন মিলে টাকা দিয়ে এক নামে কোরবানি করলে কোরবানি কি হবে? এক নামে মানে কার জন্য করবেন? এক নামে যেমন আমার দুই ভাইয়ের টাকা দিলেন, কোরবানি করলেন এক ভাগ, বড় ভাইয়ের নামে করলেন, গোস্তগুলো ভাগ করে খেলেন। হ্যাঁ, ছোট ভাইয়ের উপর যদি কোরবানি ওয়াজিব না হয় সেটা ভিন্ন কথা। ওয়াজিব হয়নি, বড় ভাইয়ের উপর ওয়াজিব হয়েছে। আসলে তো যিনি উপর ওয়াজিব হয়েছে ওনাকেই টাকাটা দিতে হবে, টাকাটা ওনাকে দিতে হবে, কোরবানি উনি দিতে হবে। হ্যাঁ, উনি ছোটো ভাই থেকে যদি মনে করে যে আমি এই মুহূর্তে বেঁচে গেছি, তুমি আমাকে অল্প কিছু টাকা দাও, আমি 2 দিন পরে তোমাকে দিয়ে দেবো, বা ব্যাংক বন্ধ, ব্যাংকে টাকা আছে কিন্তু ব্যাংক বন্ধ, যে কোনো কারণে আমি টাকা উঠাতে পারিনি, সেটা অন্য জিনিস। কিন্তু 2 জনের টাকা দিয়ে একজনের নামে কোরবানি করবে এটা, অথবা এরকম হতে পারে আপনার নামেও কোরবানি হচ্ছে, ভাইয়ের নামেও হচ্ছে। এখন বাবার নামে কোরবানি দেবে, তো বাবা ইন্তেকাল করেছেন, নফল হিসেবে করবেন, কিন্তু বাবার টাকাটা 2 ভাই ভাগ করে দেবেন, ওটা ঠিক আছে, ইট ইজ রাইট, এটার কোনো অসুবিধা নাই। কথা বুঝতে পেরেছেন? আমি বুঝাতে পেরেছি? এমনি আমার নামে কোরবানি দিবে, তার টাকা আমার ভাইও দিবে, আমি গোশত দিয়ে দিব, এগুলা কিন্তু হয় না। তোমাকে গোশত দিলে তোমার নামে কোরবানি দিব না, এটা হলো একটা বুদ্ধিরই, যে তুমি কিছু ভাই আছে অনেক চালাক, মানে কোরবানি আমার নামে দেবো, গোশত 2 জনে ভাগ করে নেব, টাকা কিন্তু অর্ধেক তুই দিবি। আসলে এগুলা কোরবানি হবে না। কোরবানি তো আমার উপর ওয়াজিব হয়েছে, আমাকে টাকা দিতে হবে, ভাইকে এখানে বেড়াবো কেন? আর ভাইয়ের উপর যদি ওয়াজিব হয় তখন ভাইয়ের নামে আমি কোরবানি দেবো, ভাই থেকে টাকা নিব। 1, 2 যদি ভাইয়ের নামে ওয়াজিব না হয়, ভাইকে আমি হাদিয়া হিসেবে গোশত দেবো, অসুবিধা কি? ভাই যেমন ছোট, ওর কাছেও কিছু টাকা জমা আছে, আমি তার থেকে টাকা কেন নেব? ও তো আমাদের সাথে খাবে, তাকে আমি বুঝতে দিব কেন? এটা তো মহব্বত। কিন্তু হ্যাঁ, বাবার নামে মার নামে যদি কোরবানি দিতে চাই, এক ভাইয়ের যদি দুনো ভাইয়ের তৌফিক থাকে তাহলে 2 জন অর্ধেক অর্ধেক দিতে পারবে। আর যদি ছোট ভাইয়ের তৌফিক না থাকে, উনি শুধু ওনার ভাগের কোরবানিটা দেওয়ার সামর্থ্য রাখে, তাহলে আমার বাবার পক্ষ থেকে আমি দেবো, মায়ের পক্ষ থেকে আমি দেবো। এটা তো কিসমতের ব্যাপার, ভাগ্যের ব্যাপার। অনেক ছেলেমেয়েরা যেমন ওষুধের টাকা নিয়ে ভাগাভাগি করে, বাবার 100 টাকার 2000 টাকার ওষুধ লেগেছে, তুমি 1000 দাও, আমি 1000। হ্যাঁ, তৌফিক না থাকলে এটা ভিন্ন কথা। বড় ভাইয়ের তৌফিক নাই, বড় ভাই বললো যে আমি আর টানতে পারছি না, তুমি কিছু হেল্প করো। আর অথচ এই ভাগাভাগি না করে যে ছেলেটি নিজ পকেট থেকে বাবার মায়ের ওষুধের টাকা দিয়ে দেবে, সে তো সত্যিই ভাগ্যবান, তার খেদমত আল্লাহ কবুল করেছেন। এগুলো কিন্তু আপনাকে মনে রাখতে হবে। এটা নিয়ে এখানে গ্রুপিং করার কিছু নেই যে তুমি অর্ধেক আমি অর্ধেক। আরে মার খেদমত করবার আপনি সুযোগ পাবেন কোথায়? সুতরাং আপনাকে সে বিষয়টি মনে রাখতে হবে যে 2 জনের টাকা দিয়ে একজনের নামে কোরবানি, এটা চলবে না। বরঞ্চ অন্য কোনো মুরব্বিয়ান একরাম হলে আমাদের নামেও কোরবানি দিচ্ছি, বাবার হিস্সাটা হয়তো আমার ভাই এবং আমি ভাগ করে দিচ্ছি 2 জনের সম্মতিতে, তাহলে কোনো অসুবিধা নেই। ধন্যবাদ আপনাকে।